এভরিওয়ান, আজকে হচ্ছে সঞ্জীবের দিদির বিয়ে, তো আমি সেখানেই যাব। অনেক দিন পর আরেকটা ব্লগ শেয়ার করছি। তো আজকে কীরকম কী এনজয় করছি সেটা যতটুকু পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এক্ষুনি মেকআপ আর্টিস্ট আসবে, একটা দিদিকে বলেছি, তো দিদি সাজাতে আসবে। তো চলুন আপাতত কোন শাড়িটা পরবো না পরবো আপনাদের দেখাই। এই যে আমি শাড়িটা পরবো, এরকম কালারের শাড়ি আমি খুব একটা পরিনি। তো এবারে কাকি সাজেস্ট করলো আমাকে, বড় কাকি, কি যে এরকম টাইপের পরতে। আমার হাতে এটা দেখে কেউ কিছু মনে করবেন না, তার কারণ এই তিনটে আমার বিচ্ছিরিভাবে নেল পলিশ পরা হয়ে গেছে, তো উঠিয়েছি, তো আবার পরবো আর কি। ঠিক আছে। আর এইটা, এই যে ব্লাউজ, আমার তো ব্লাউজের এটা খুবই ভালো লেগেছে। আর এই যে হচ্ছে আমার ব্যাগ, এই ব্যাগটা আমি স্প্ল্যানেড থেকে কিনেছি। আমার এটার সাথে বেশ ভালো লাগছে। আজকে সত্যি বলতে আমি একটু নার্ভাসই ফিল করছি, তার কারণ সেভাবে তো ওদের ফ্যামিলি কারোর সাথে আমি কোনো কথা বলিনি, বা তারা আমাকে দেখেনি, আমিও তাদেরকে দেখিনি, সোশ্যাল মিডিয়ায় যা দেখেছি। তো আজকে সবার সাথে দেখা হবে, তো ওটা যেন একটু নার্ভাস একটু। তো ঠিক আছে, দেখা যাক। এটা হচ্ছে আমার বিয়েবাড়ির লুক। তো আমাকে কেমন লাগছে সবাই জানাবেন কমেন্টে। আমার তো স্পেশালি নিজেকে নিজে খুবই ভালো লাগছে। আমি ঠিক এরকমভাবেই মনে মনে ভাবছিলাম এরকমভাবে সাজবো, মাথায় ফুল টুল দিয়ে, চুল ছেড়ে। তো আমার তো নিজেকে নিজে খুবই ভালো লেগেছে, আর অনেকেই আমাকে বলছিল খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে দিদি জামাইবাবু, আর এটা ওর মা। তো সব এখন ফটো সেশন চলছে। বিয়ের রিচুয়ালস কিছুই আমি ক্লিপস তুলতে পারিনি, তার কারণ আমি যাওয়ার আগেই বিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো আর কি। তো এই জন্য কোনো ক্লিপসই আমি তুলতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের শেয়ার করেছি। আসলে সেরকম ভিডিও করতে আমার খুব আনকমফোর্টেবল লাগছিল, তো ওর জন্য কিছু করতে পারিনি সেরকম ভিডিও। আর এই যে এরা দুজন আমাদেরই বন্ধু হয়, এরা মধ্যিখান দিয়ে ফুচকা খাচ্ছিলো, আমি তাই বললাম আমাকে একটা খাইয়ে দিতে। এইবার বুঝলাম যে মেয়েরা ঝামেলা করার সময় মুখ খুলে, ফুচকা খাওয়ার সময় মুখ খুলে। ওর দিদির বিয়েতে এইটুকু আমি ফ্রেমবন্দি করতে পেরেছি, সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, যা কয়েকটা ফটো তুলেছি। সেই দিনটা আমার এভাবেই কেটেছিল। আর এটা হচ্ছে পরের দিন মঙ্গলবারের ভিডিও। আমাদের এখানে শীতলা মায়ের পুজো ছিল সেই দিন, তাই ডালা সাজিয়ে আমি আর কাকিমণি যাচ্ছি মন্দিরে। এটা হচ্ছে আমাদের শীতলা মা। তাহলে তুমি এক পুজো সব পুজো করছো, একে কিন্তু আর এই শীতলা মায়ের মূর্তিটা এই বাচ্চা ছেলেটা নিজে তৈরি করেছে, কি সুন্দর! এইটুকু বয়সে এত সুন্দর প্রতিমাগুলো তুলেছে, সত্যি খুব সুন্দর হয়েছে। বিকেলবেলা আমি গেছিলাম সঞ্জীবদের পাড়াতে। ওতে যেদিন শীতলা পুজো হয় ওদের পাড়াতেও সেদিন শীতলা পুজো হয়। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই বছর আমাদের এই প্রথম আমরা একসাথে শীতলা মায়ের পুজোতে এসেছি।